কলকাতার সবচেয়ে কাছে এবং সবচেয়ে সস্তায় একটা ছোট্ট ছুটি কাটানোর সেরা ঠিকানা অবশ্যই বকখালি। দীঘা মন্দারমণির মতো অবশ্যই নয়, কিন্তু বকখালিতে যা আছে তা কিন্তু বাংলার অন্য কোনো সি বিচে নেই। কি সেটা দেখুন। বকখালি আসার সেরা মাধ্যম হল লোকাল ট্রেন। শিয়ালদাহ থেকে সকালের লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল চলে আসুন মাত্র 3 ঘন্টায় নামখানা স্টেশন। সকাল 7:14 নামখানা লোকাল দ্য বেস্ট ট্রেন এখানে আসার। ছোট্ট স্টেশন এই নামখানা, পরিচ্ছন্ন পরিষ্কার। এখানে নেমেই বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ভাড়া পড়বে একটু বেশি বাইরের স্ট্যান্ডের তুলনায়, জনপ্রতি 60 টাকা বকখালি, আর রিজার্ভ করলে 350 থেকে 400। আর 5 মিনিট যদি বাইরে হেঁটে রাস্তায় যান, এই টোটোটা যেভাবে যাচ্ছে রাস্তা থেকে নিলে 40 টাকা জনপ্রতি শেয়ারে, এবং বাসে একই প্রায়, আপনার যেটা পছন্দ। এইখান দিয়ে যেতে কয়েকটা রেস্টুরেন্ট এবং হোটেল পাবেন, এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এইবার দোঙানিয়া হাতানিয়া নদীর ব্রিজটা এলে টোটো বা অটো বন্ধুকে একটু স্লো করতে বলুন, অপূর্ব লাগবে এই দৃশ্য। এই ব্রিজ পার হয়ে যারা গাড়িতে আসবেন একটা টোল পড়বে, ছোট গাড়ির জন্য 15-30 টাকা। নামখানা স্টেশন থেকে বকখালি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এইবার হোটেল খোঁজার পালা। তো আমরা হোটেল বুক করে রেখেছিলাম, আমরা হোটেল চেক ইন করব। এখানে সিজন মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এলে অবশ্যই হোটেল বুক করে আসবেন, নচেত স্পট বুকিং পেয়ে যাবেন। হোটেল ভাড়া 350 থেকে 500-600 মধ্যে পেয়ে যাবেন। আমরা বলাকার ম্যানেজার বাবুর সঙ্গে আলাপ করলাম। এবার নিত্যানন্দ ভাই আমাদের রুমে নিয়ে যাবে, দোতলায়। চলুন। এই হলো আমাদের আজকের রাত্রিবাসের রুম। ছিমছাম, বেশ সুন্দর। অবশ্যই এসি, কারণ বলাকার সমস্ত রুমই এসি। ভাড়া পড়বে 1400, 1800, 2000 এবং 2500। আমাদের এই রুমটা ভাড়া পড়েছিল 1400 টাকা, কারণ আমরা সংখ্যায় কম ছিলাম। এখানে বকখালি হোটেল বিষয়ে 2টি তথ্য না জানলেই নয়। প্রথমত, এখানে সিঙ্গেলকে ঘর ভাড়া দেওয়া হয় না। যদি সিঙ্গেল কেউ এসে পড়েন,
স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে আবেদন করে আসতে হবে, তবে পাবেন। এবং দ্বিতীয়ত, এখানে বকখালির কোনো রুম থেকেই সি ভিউ নেই, সুতরাং বাস স্ট্যান্ড সংলগ্ন যে কোনো জায়গায় হোটেল নেওয়াই শ্রেয়। বকখালির রুমে পৌঁছতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিল রাস্তায়, তাই ঝটপট স্নান সেরে চলে এলাম বলাগাড়ি রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবারের মান কিন্তু দারুণ। 60 বছরের এই হোটেল। নিয়েছিলাম ডাল ভাত, আলু ভাজা, স্যালাড, ভেটকি এবং পমফ্রেট। খাওয়া দাওয়ার একটু ওভারডোজ হয়েছে বলতেই হবে, তবুও চলুন আপনাদের কয়েকটা হোটেল দেখিয়ে আনি। হোটেল মেঘালয়, ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, তার সামনেই পাশেই সামন্ত হোটেল। এখানে কিন্তু বেশ সস্তায় রুম পেয়ে যাবেন। এবং সমস্তটাই রাস্তার ধারে রেস্টুরেন্ট, এবং সকলে এসেই যে রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন সেই বনশ্রী পাশেই দেখাচ্ছি, রাস্তার ধারেই অটো স্ট্যান্ডের উল্টো দিকে। এখানে আপনি স্বল্প মূল্যে সুস্বাদু খাবার পাবেন। এবং আরো অনেক রেস্টুরেন্ট রয়েছে পাশাপাশি রাস্তার এপিঠ ওপিঠ। এবার আমরা একটু পিকনিক স্পটটা দেখে নিই বাস স্ট্যান্ডের কাছে। এখানে একটা হোটেলের বিজ্ঞাপনও রয়েছে, ফোন নাম্বারও রয়েছে, প্রয়োজনে ফোন করতে পারেন। এই পিকনিক স্পটের উল্টো দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের বালুতট ট্যুরিজম প্রপার্টি। সুন্দর পরিচ্ছন্ন বিশাল এখানে এই হোটেল, স্পট বুকিংও পেতে পারেন। এছাড়া অফিস থেকে, কলকাতার অফিস থেকে তার উল্টো দিকে আছে আজমিরা রেস্টুরেন্ট, নিউ মা দুর্গা হোটেল। এটা প্রচুর, সুতরাং খাওয়া দাওয়ার থাকার কোনো চিন্তা নেই বকখালিতে। এবার বিচটা একটু ঘুরে নেওয়া যাক। দুপাশে যেমন দোকান পাট। এই বকখালি বিচ, এটা কিন্তু দীঘা বা মন্দারমণির সঙ্গে তুলনা করলে একদম চলবে না। এটা বরং চাঁদিপুরের সঙ্গে তুলনা করা যায়। এখানে জোয়ারের সময় জল আসে এই পর্যন্ত, এখন ভাটা, সমুদ্র বহু দূর, সুতরাং তারও একটা সৌন্দর্য আছে, সেটুকুই উপভোগ করলাম। আসলে আমরা বকখালি এসেছি অন্য একটা উদ্দেশ্যে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত সন্ধে হব আকাশে মেঘ, তাই সানসেট দেখতে পেলাম না। ফিরে এলাম হোটেলে, একটু চা খেয়ে আবার সি বিচে। হোটেল থেকে সি বিচ 5 মিনিট। বকখালি কিন্তু এখন অনেক আলো ঝলমলে, আগের মতো নেই। এই যে দোকানপাটগুলো আলো জ্বলে উঠেছে, চলছে কেনাকাটি, এবং বিকেল 5টার পর আলো জ্বলার পর সি বিচে লোকেই লোকারণ্য হয়ে যায়। মাছ খাওয়ার, মাছ কেনার ধুম পড়ে। চলুন আমরা বিচে যাই। বিচিত্র রকমের মাছ দেখে মৎস্যপ্রেমীরা অবশ্যই মুগ্ধ হবেন।
তবে তার মান, দাম, কোয়ালিটি এসব নিয়ে কিন্তু দায়িত্ব আপনার। তবে এখানে মাছ রান্না করে দেওয়া হয় খুব স্বল্প মূল্যে, সুস্বাদু। নটা নাগাদ ফিরে এলাম হোটেলে। ডিনারটা সেরে ফেলতে হবে। অর্ডার দিয়ে গেছিলাম রাতে পাবদা আর পার্শে। আসলে এই দুটো টাটকা, তাই রেস্টুরেন্টে সেটাই অর্ডার করলাম। সারাদিন ধকলের পর একটা চমৎকার ঘুম। সকালে ব্রেকফাস্টের টেবিলে দেখা পরোটা, আচার, সবজি এবং চা। এই ব্রেকফাস্ট করে বলাটাকে টাটা করে বেরিয়ে পড়লাম কার্গিল বিচের উদ্দেশ্যে। বকখালি থেকে অটোয় বা টোটোয় 5-7 মিনিট এই কার্গিল বিচ। এবার আমরা যাব আমাদের আসল জায়গায়, যেটাকে বেনফিস বলে সবাই চেনেন। সেইখানে এইখান থেকে 4-5 মিনিটের রাস্তা বেনফিস মৎস্য বন্দর। তবে অবশ্যই আমরা এখানে মাছ দেখব না বা কিনবো না। চলুন কি করি দেখা যাক। আচ্ছা, এটা মৎস্য দপ্তর। আচ্ছা, বেনফিস মৎস্য দপ্তরের টোল ট্যাক্স। বেশ। গাড়ি পার্কিং এর জন্য 15 টাকা। আচ্ছা। এনটিপি 5 টাকা। আচ্ছা, আমার নাম নিতাই বেরা। আচ্ছা নিতাই দা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, আসবেন। আসবো। পরিষেবা যদি লঞ্চে যান, এখানে বেড়ানো হয়, আচ্ছা। মাছ কেনাকাটা হয়, কোনো পরিষেবা সবই আছে। বাহ বাহ বাহ। এখানে গেস্ট হাউস আছে। আচ্ছা, থাকার জন্য। দেখলাম সাগরিকা হ্যাঁ, গেস্ট। সাগরকন্যা গেস্ট হাউস। আচ্ছা, আসবেন, আমার এখানে অফিস আছে, ভেতরে যান। বেশ পরিষেবা সব বেশ পাবেন। বেশ। থ্যাংক। এই মৎস্য বন্দরের নিতাইবাবুর সঙ্গে আলাপ হয়ে দারুণ লাগলো। আমরা প্রবেশ করলাম পার্কিং জোনের দিকে। তারপর নাম চলে হচ্ছে এলাম অঙ্কুর প্রধান। আমি একদম ফেজারগঞ্জ অমরাবতী গ্রামের বকখালির বাসিন্দা। আচ্ছা। যেটা 35 মিনিটের হ্যাঁ। প্যাকেজ, সেটা হচ্ছে এই খাড়িটা দিয়ে গিয়ে মোহনায়, খাড়িটা বঙ্গোপসাগরে যাবে, দিয়ে ঘুরিয়ে আবার আপনাদের ফিরিয়ে আনবে। আচ্ছা, মানে ভালো লাগবে বলছেন এটা? অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এটা ভাড়াটা একটু বলে দিন, একটা লঞ্চ আছে। একটা লঞ্চের ভাড়া এই মোহনা গেলে আমরা লোক অনুযায়ী, যেরকম কম লোক থাকলে 800 টাকা নেওয়া হয়। আচ্ছা। 1500, 1200, 1000, যে যেরকম পরিস্থিতি। আচ্ছা, আমাদের 800 টাকা ওই জন্য নিচ্ছেন, আমরা কম লোক আছি। জম্বুদ্বীপ গেলে 3000 টাকায় রিজার্ভ। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে আপনার সঙ্গে যাই। বকখালি আসার সব থেকে সেরা এক্সপিরিয়েন্স করা 800,000-1500 টাকায় একটা লঞ্চ ভাড়া করে, বেশি নয়, মাত্র 35 মিনিটের প্যাকেজে সমুদ্রে ঘুরে আসা এক অসাধারণ অভিজ্ঞতা হবে, এটুকু বলতে পারি। দেখবেন এবং অনুভব করবেন এই ভিডিওয়ে। এই লঞ্চে করে সমুদ্রে যাওয়া, এটা কিন্তু বাংলার কোনো সি বিচে পাবেন না, বকখালির এই ফ্রেজারগঞ্জ ছাড়া। সুতরাং একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স করে নিন। এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন, এগুলো কোনো এক প্রকার গাছ দিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর ভিতরে আছে কেউ, পানি, গোড়া, কেয়া, কেওড়া, তেঁতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে। দু রকমের মূল আছে, একটা ঠেসমূল, একটা শ্বাসমূল। আর এই মাটি ধরে রাখে বলে এই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে, সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। খাঁড়ি পার হয়ে দেখুন সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, অসাধারণ লাগবে। মার কাটারি এটা স্যার একটা বিচিত্র অভিজ্ঞতা। বিচিত্র অভিজ্ঞতা। মোজার খোলার মতো যে ট্রলারটাকে দেখলেন, আমাদের ট্রলার কিন্তু ওইভাবেই চলছে এবং ভালো করে
আঁকড়ে বসে থাকতে হবে আপনাকে। মোবাইল খুব সাবধান, নালে সমুদ্রের তলায় মাছের পেটে। আমাদের এখানে একটা পরামর্শ আছে বিশেষ। বকখালি একাধিকবার এসেছি। জম্মুদ্বীপ যাওয়ার খুব কারণ নেই, কারণ এখন জম্মুদ্বীপে নামতে দেয় না। সুতরাং এই 35 মিনিটের প্যাকেজ বুক করুন, এটাই হবে সেরা অভিজ্ঞতা। এখান থেকে আমাদের স্বপ্ন আবিষ্ট মন যেতে চেয়েছিল হেনরি আইল্যান্ডে, কিন্তু রাস্তার কাজ চলায় তা বন্ধ। আমরা প্ল্যান চেঞ্জ করে করলাম লালগঞ্জ। সে এক দারুণ অভিজ্ঞতা। এখান থেকে টোটো বা অটোতে মাত্র 3 কিলোমিটার, আধ ঘন্টারও কম সময় পৌঁছে যাবেন একদম জনশূন্য লালগঞ্জ সমুদ্র সৈকতে। অপূর্ব এই সমুদ্র সৈকত, অপূর্ব তার জলের রং। এখানে থাকা খাওয়ার জন্য একটি মাত্র হোমস্টে আছে ঘরে বাইরে, কিন্তু আরো 2টি হচ্ছে তার পাশে। ঘরে বাইরেতে ফোন করলেই সেটা সম্ভব হবে। তো ঘরে বাইরেতে আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম, যেহেতু আমাদের হাতের সময় কমে গেছিল। একদম সাদামাটা অসাধারণ খাবার, আলু ভাজা, ডাল, ভাত, অমলেট, একটু এখানকার গ্রামের ঘি, অমৃত। এখানে জনপ্রতি 1500 টাকায় থাকা খাওয়া টেন্টের মধ্যে। ড্রাইভার বন্ধুর জন্য 1250 টাকা, আলাদা গাড়ির ব্যবস্থা আছে। দেখুন টেন্টটা। কলকাতা থেকে বকখালি একদিনের ট্যুর করতে পারেন, 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিন, পছন্দ মতো। মন ভরে যাবে। তবে ওই 250 টাকায় যে 5টা পয়েন্ট দেখানো হয় সেটাকে একটু অ্যাভয়েড করুন। পরিবর্তে ফ্রেজারগঞ্জ, মৎস্য বন্দর এবং লালগঞ্জকে বা হেনরি আইল্যান্ডকে, যা আমরা দেখতে পাইনি, একটু সময় দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।